গাইস আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা ব্লগে। আর আজকে ব্লগ করার আমার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে দেখি যে তাবিয়া কান্নাকাটি শুরু করতেছে, আমি ব্লগ করবো। মানে ওকে আমি এত ব্লগের প্রতি আসক্ত করে দিছি যে মানে ও কান্নাকাটি শুরু করে দেয় যে একটা ব্লগের জন্য। চিন্তা করেন, যারা যারা ব্লগ করতেছেন তাদের তাদের বোনদের কাজে লাগান। তুমি কি বলতে চাও? একটু কি জোরে বলা যায় না? লজ্জা পাও নাকি? খুব দুষ্ট গাইস, একটু জোরে বলো। হাই গাইস, আমি এখন বাসায় আছি আর আম্মু চলে গেছে, ব্যাংকে গেছে একটু কি জানি একটা কাজে। এখন যাওয়ার পরে ও কান্না যে আমি ব্লগ করব, আমি ব্লগ এখনই করব, মানে এখনই করব। আমার আন্টি আছে, আন্টি কাছে যাবে না, ও যাবে না, আমার সাথে ব্লগ করবে। তাহলে চিন্তা করেন গাইস, তুমি এত পচা পচা এমন করো কেন, এমন করো কেন? ঠিক আছে। আর আমি এই আমার এক্সাম চলতেছে, এক্সামের পরে আমি আপনাদের জন্য দারুণ ব্লগ আনবো, কারণ ওই টাইমে আমি অনেক ফ্রি থাকি। আমি না, শুধু সবাই অল টাইম ফ্রি থাকে। প্লাস হলো মজা লাগে একটা আলাদা রকমের। সারাদিন মোবাইল দেখি, সারাদিন ব্লগ করি, যা ইচ্ছা তাই করা যায় আর কি। এখন হলো আমরা পরীক্ষার শেষে যে ব্লগটা করব, ওইটা হলো আমরা একটা, এই যে আমার যে রুমটা, এই রুমটার ভিতরে আমি 24টা, সরি 8, যে কয় মিনিটই হোক, আমি তো ছোট মানুষ, এতখানি থাকতে পারবো না। যে কয় ঘন্টাই হোক এই রুমের মধ্যে আমরা থাকবো। এই দুষ্ট, আমরা থাকবো 8 ঘন্টা বা 7 ঘন্টা থাকবো আমরা এই রুমের মধ্যে। আর ভাবতেছেন আমরা খাবার দাবার আমার আম্মু আনবে, ওইটা খাইতে হবে, কিন্তু আমার এই একটা রুমের মধ্যে থাকা কি অসম্ভব? সম্ভব? মানে আমার মাথা কিলু শেষ। সম্ভব? সম্ভব না। আপনাদের জন্য তো সবই করতে হবে নাকি? না করলে তো আর হবে না। তাই তো আমার লাইক ভিউজ সব হবে। ওর গালগুলো এত কিউট গাইস, মনে হয় খালি ধরে একদম টান মেরে ছিঁড়ে ফেলি, এমন লাগে। আচ্ছা, তোমার তোমার কি নাম জানে গাইস? ওর নামটা কি আজকে কমেন্টে জানাবেন আপনারা। দেখেন, আমি আজকে চ্যালেঞ্জ দিলাম, আমার নাম কি আর ওর নাম কি কমেন্টে জানান। আচ্ছা, আমার নামটা বলে দেই, আমার নাম তাহমিদ ইসলাম তাসিন। ওর নামটা কি আপনারা কমেন্টে জানান। বলো বলো, কমেন্টে জানায়েন গাইস। ও একটু বড় হইলে আমার সাথে ব্লগ করবে। রাকিব হোসেন আর ঋতু এরা চেনেন না? ওদের মতন, বুঝছেন? ওদের মতন ব্লগ করবে, ওদের মতন ব্লগ করবে। আর দেখি আজকের ব্লগটা কতটুকু লং করা যায়। যেটুকু পর্যন্ত লং করা যায় আমি ওইটুকু পর্যন্তই চেষ্টা করব, যে আপনাদের উৎসাহ দেওয়ার নাকি গাইস। আর দেখতেছেনি আমি ট্রাইপডের ব্যাগ, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাইতেছে না, এই যে ট্রাইপডের ব্যাগ ট্যাগ সব, মানে আইলা ঝেলে তাড়াতাড়ি করো, কান্না করতেছে বেশ, কান্না করতেছে এত জোরে জোরে গাইস। আমি তো হতবাক, আল্লাহ এত জোরে কান্না করতেছে। আম্মু তো চলে গেছে, আমি কি করব? আমার আন্টিও নাই, ওই বাসায় চলে গেছে। এখন আমি কি করবো? তারপর তারই হাতে তুমি ব্লগ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে যে আমি ব্লগটা কন্টিনিউ করতেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত না, আমরা একটু লং করি। হ্যাঁ গাইস, আমি সারাদিন কি করতেছি। আচ্ছা, আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আমি একটু ট্রাইপডটা একটু ক্লোজ করি, এর মধ্যে আপনারা একটু ওয়েট করেন। ও কেমন করতেছে, মানে আমি ওর জন্য আমি একটু ক্যামেরাটা অফ করছি, ও কান্নাকাটি শুরু করে দিছে যে আমি ব্লগ করবো, আমি ব্লগ করবো, আমি ব্লগ করবো। তুমি ক্যামেরা কেন অফ করলা? তুমি ক্যামেরা কেন অফ করলা? এটা আমার আগে বলো। এটা এরম করতেছিল, আমি ক্যামেরা একটু অফ করছিলাম। মানে আপনাদের সামনে অনেক ভালো সাজে এই মেয়েটা, কিন্তু তলে তলে আমি তলে তলে ব্রেঞ্চ বাজাবো, এরকম অবস্থা ওর নাকি? কি তুমি তো দুষ্ট না, কি জানি কলিং বেল দিছে, আমি একটু দেখতেছি, একটু দাঁড়ান। আমার আন্টি আসছে, আমি যা ভাবছিলাম। এখন হলো আমাদের রুমটা দেখাই আপনাদের কি অবস্থা। আপনাকে রেডি, 1 2 3, লেটস গো। ও মাই গড, এটা কি রুম না অন্য কিছু গাইস? এটা কি গাইস? আমি নিজের রুমটা আমি নিজেই চিনি না। দেখেন কি অবস্থা,
অথচ আমরা বাসা চেঞ্জ করব। আমি এবার এত বড় লোক না যে চেঞ্জ করব বাসা, তলে তলে 10,000 টাকা খরচ করবো। ও আপনাদের আমি আরো দারুণ দারুণ ব্লগ দেবো, কারণ হলো আমার মামা অস্ট্রেলিয়া থেকে ড্রোন আনতেছে, এটা সবাই জানেন। আর যেদিন আমরা এয়ারপোর্টে যাব ওই দিন তো অবশ্যই একটা ব্লগ করব, এবং আমার পরীক্ষাটাও শেষ হবে ওই দিনের মধ্যেই। আর আপনাদের তো দারুণ দারুণ ব্লগ দেওয়ার চেষ্টাই করতেছি, অনেক ভালো করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের ভিউজ দিয়েন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, সব করেন, তারই আমরা মানে এই কাজটা চালাই যেতে পারবো। আর এটা আমার বাবার রুম, এটা আমার বাবার রুম, এটা হলো একটা মিরর, আর হলো জানালা। এই জানালাতে বসে আমি সব ভিউ দেখি। আমার ভাল লাগে না রে, ভাল লাগে না, আমার আর ভাল লাগে না গাইস। আপনারা লাইক করেন তাহলে ভালো লাগবে। আসলে আমি অনেক লোভী, খালি লাইক চাই নাকি গাইস, আমি অনেক লাইক চাই। ও আমরা তো কক্সবাজার যাচ্ছি, লাস্ট মজাটা তো আপনার বলেই দিলাম না। ওকে, আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আপনি আমার বোন আসছে, একটু দাঁড়ান 1 মিনিট। সো গাইস, আমি যে এত কষ্ট করি, আপনারা কি একটা লাইক করেন গাইস? আমার ভিডিওতে নাই একটুখানি ভিউজ আছে, একটা লাইক আসে, আমি কি ভাইরাল হতে পারবো না গাইস? এটা আমার কোন একটু বলেন। আচ্ছা, আমার লাইক করেন, কমেন্ট করেন, যা খুশি তাই করেন। আর আজকে এই যে মাইক্রোফোন কিনছি 500 টাকা, আপনাদের জন্য আমি 1,000 টাকা নষ্ট করছি, এটা কোনো কাজ? করতেই তবে আপনারা তো লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করেন না, এটা একটা কথা। ও আমাদের 50টা সাবস্ক্রাইবার কাছাকাছি, দিস ইজ মাত্র। আজকে আমি বলবো আপনাদের জন্যই তো এটা সফল হইতেছে না। আমি 7 মিনিট ধরে ব্লগ করতেছি, এর মধ্যে কেউ দেখছে? দেখে নাই। এদিকে আয়। আমার বোন ক্লে নিয়ে ক্লে দিয়ে খেলে না, ওর জিব্বা দিয়ে খেলে। পালা, আমার একটুও পছন্দ না এটা। মানে ক্যামেরাটাও হ্যান্ডেল করা কষ্ট, এক হাতে মোবাইল হ্যান্ডেল করা কি কষ্ট কষ্ট। রাগ উঠতেছে কিন্তু তবে। হ্যাঁ, রাগ করতে তো তাই, কি করবে আমাকে? তোমাকে চড় দেবো। রাগ করতে তো তাই, আমাকে মার দিবে। হ্যাঁ, মার দেবো, তাতে সমস্যা? আমি কি করতে পারবো? কি? আমি কি করতে পারবো? তুমি ঘোড়া ডিম করতে পারবে। আমি মারতে পারবো। সো গাইস, আমার তাবিহার নামটা তো বলেই দিলাম। আর কি তাবিহার নাম কমেন্ট করব, সরি গাইস। ওর নামটা আপনার কমেন্টে এমনি জানাবেন। আমি কি বললাম ব্লগের মাঝখানে, এটা যদি পারেন তাহলে এটা মজা আছে আপনাদের জন্য। ও আমরা তো কক্সবাজার যাচ্ছি না, আমরা কক্সবাজার যাচ্ছি, অনেক মজা করবো, দারুণ দারুণ ব্লগ দেবো। আর ওই জায়গায় আছে ড্রোনের ভিউ তো কক্সবাজারের পানির উপর দিয়ে উড়াইলে ও ভাই যা লাগবে। আমার এমনিতে একটাও ড্রোন নাই, যা দেখতে পারতেছেন। যে জায়গায় খুঁজবেন ওই জায়গায় একটাও ড্রোন পাবেন না আপনারা, কারণ আমার কাছে এত টাকা নাই। মামার দেশে দেখাই একটু খুশি হইলাম, আমার কাছে বলে দিছে আনার জন্য, ফ্রি পাইতেছি। তারপর আবার বলবো আপনাদের অ্যাকশন ক্যামেরা দিয়েও ব্লগ পাবেন, যদি আপনারা লাইক সাবস্ক্রাইব করেন, তাইলে আনবো না। যদি ভাইরাল হইতে পারি না তাহলে আনবো, ঠিক আছে? তবে হ্যাঁ, এখন শেষ করে দেই ব্লগ। না, কেন? দেখতে দেখছেন শেষ করতে নিষেধ করতেছে। আমি বলবো। আসো তাহলে আমার কাছে আসো। কি বলবে তুমি? আমি আমার আম্মু চলে গেছে, আমি বাইরে চলে যাই। এই কথা কয়বার বলবি দোষ? ওর আমি ফ্রেন্ডের মতনই দেখি, এই জন্য দোষ বলি। একটু জ্বলে পড়া যায় না? হাই লাগা, তারপর আমার আম্মু বাইরে গেছে, আজকে আমি বাইরের সঙ্গে থাকতেছি, তারপরে আমাকে তুই আর আচ্ছা বলো আমাদের একটা সাবস্ক্রাইব করে দিতে। আমাদের একটা সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস, প্লিজ গাইস, করে দিও করে দিও প্লিজ। প্লিজ। দেখছেন
মানে কার্টুন কি জিনিস, কার্টুন কি জিনিস, আল্লাহ কার্টুন কি জিনিস। ও আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। টাটা থেকে আরফান, খোদা হাফেজ। টাটা থেকে সবাই